আজ থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবন চত্বর থেকে 11 দিন পর অবস্থান প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। সুরক্ষা নির্দেশিকা কার্যকরে রাজ্য সরকারকে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা এবং তা যদি না হয় তাহলে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে আরজি করে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে জুনিয়র ডাক্তাররা তারা কাজে যোগ দিয়েছেন। আজ থেকে বিভিন্ন হাসপাতালে জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন চত্বর থেকে 11 দিন পর অবস্থান প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। এই মুহূর্তে আরজিকর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর। আজ 11 দিন পর জুনিয়র ডাক্তাররা তারা কাজে যোগ দিলেন। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে আরজিকরে? দেখো, 42 দিন পর বলা যেতে পারে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক যারা ছিলেন 42 দিন ধরে তারা আন্দোলন করছিলেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর ধর্ষণ এবং খুনের ঘটনা হয় এবং তারপর থেকেই বিচারের দাবিতে সমানভাবে তারা সরব রয়েছেন। সেই বিচারের দাবি এখনো তাদের রয়েছে, কিন্তু আজ থেকেই জরুরি পরিষেবার যে কাজ, সেই জরুরি পরিষেবার কাজে তারা সামিল হয়েছেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ছবিটা দেখানোর চেষ্টা করব, যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালকে ঘিরে গোটা রাজ্য কেন গোটা দেশ এবং দেশের বাইরেও উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি। এবং এখানে যে চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনার বিচারের দাবি, সেই বিচারের দাবিতে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তুমি জানো যে তার শুনানি চলছে, তার মামলা চলছে। ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ফলে সব দিক থেকে এই বিচারের দাবিতে গতকালও একটি মিছিল হয়েছে, সেটি স্বাস্থ্য ভবন চত্বর থেকে শুরু হয়ে সেই মিছিল শেষ হয়েছে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই এর সদর দফতর পর্যন্ত। সিবিআই এর কাছে এখনো দাবি রয়েছে যাতে দ্রুততার সাথে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যায়। সেই দাবির পাশাপাশি আজ থেকে জরুরি পরিষেবা শুরু করেছেন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন। তারা মনে করছেন যে চিকিৎসার যাতে কোনোভাবে গাফিলতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে হবে এবং সেই লক্ষ্যেই আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে যে সমস্ত জরুরি পরিষেবার জন্য যারা আসছেন তারা কিন্তু তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। আপনি কি এমার্জেন্সিতে দেখাতে এসেছেন আজকে? আমার দেওর ভর্তি আছে, তো পরশুদিন ভর্তি করেছি। শরীর ভালো ছিল না, এখন একটু ভালো আছে, জানি না কতটা কি হবে। চিকিৎসার কি কোথাও অসুবিধা হচ্ছে ভর্তি হতে বা চিকিৎসার যে সমস্ত এখানে নার্সিং স্টাফ বা চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে ঠিকভাবে সমস্ত সহায়তা পাচ্ছে? এখন পর্যন্ত পাচ্ছি, বলতে পারছি না কতটা কি হবে। তো শরীর খুব একটা ভালো নেই, ডাক্তার বলল যে রক্তের রিপোর্টগুলো একটু খারাপ এসছে, দেখি কতটা কি করা যায়, ডাক্তার দেখুক। বিভিন্ন রক্তের যে নমুনা, সেই নমুনার রিপোর্টও আপনারা পাচ্ছেন এবং পরীক্ষা করতে পারছেন? হ্যাঁ, নমুনা যা দিয়েছে টেস্ট হয়েছে, তার ডাক্তার দেখছে, দেখি কি ডাক্তার কি বলেন এরপরে। চিকিৎসা পরিষেবা যাতে স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আরো একবার যে মেন এমার্জেন্সি বিল্ডিং, যেখানে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা তারা চাইছিলেন যাতে কোনোভাবেই যাতে চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই কিন্তু এখানে আরো অনেক রোগীর যারা পরিজন তারা আসছেন। এমার্জেন্সিতে রোগী ভর্তি করতে পেরেছে? আমি জানি না, আমি আজকে এসেছেন। এখানে দেখা যাচ্ছে যে রোগী নিয়ে তার পরিজনেরা রয়েছেন এবং কোনোভাবেই যাতে কোনো অসুবিধা না হয় এমার্জেন্সিতে রোগীকে ভর্তি করার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই রোগীর পরিবারের একটা উদ্বিগ্নতা থাকে এবং সেই জায়গায় যাতে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে কিন্তু গতকাল বা তার আগের দিনই যখন স্বাস্থ্য ভবন চত্বর থেকে সাময়িকভাবে তারা কিন্তু স্বাস্থ্য ভবন চত্বর থেকে তারা জানিয়েছিলেন যে তারা এখান থেকে অবস্থান তুলে নিচ্ছেন, তারপরেও কিন্তু তারা জানিয়েছিলেন যে এই শনিবার থেকে তারা জরুরি পরিষেবার কাজ করবেন। সেই কারণেই কিন্তু জরুরি পরিষেবার। আপনি কি ইমার্জেন্সিতে ভর্তি করতে এসেছেন? আমি ডায়ালিসিস করাই, আমার কোনো প্রবলেম হয়নি, আমি রোজ ডায়ালিসিস পেয়েছি। চিকিৎসা পরিষেবায় কি কোথাও কোনো অসুবিধা হচ্ছে? কোনো খামতি নেই, আমাদের কোনো প্রবলেম হয়নি। রোগী নিয়ে তারা আসছেন এবং অনেক রোগী কিন্তু দেখা যাচ্ছে যে এমার্জেন্সি থেকে তারা কিন্তু চিকিৎসার পরে তারা অন্য যে ওয়ার্ড, সেই ওয়ার্ডেও কিন্তু রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আরো কয়েকজন রয়েছেন। আপনি কি এমার্জেন্সিতে ভর্তি করতে এসেছেন? না, ভর্তি করতে না, আমিও একটা দেখাতেই এসেছি, জেনারেল চেক আপের জন্যই এসেছি। কোথাও কোনো অসুবিধা হচ্ছে? আজ থেকে তো জুনিয়র চিকিৎসকেরা তারা এমার্জেন্সিতে কাজ করছেন। না, এখনো পর্যন্ত তো এমনি কিছু অসুবিধা নেই, তবে হ্যাঁ সিকিউরিটি টাইট।
সিকিউরিটি টাইট, এটা ঠিকই আছে, উল্টোপাল্টা একদমই, অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা পরিষেবা দিচ্ছেন। সত্য, তুমি নজর রাখো, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। স্বাস্থ্য ভবন চত্বর থেকে 11 দিন পর অবস্থান প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের।